অর্থে তো এক এবং ইউনিক দুটো একই। বাই ইউনিক হোয়াট ইউ মিন? দেয়ার ইজ নো প্যারালাল। মানে আমরা কি বলি, গাছের দুটো পাতা এক নয়। তার মানে কি, ওই প্রত্যেকটা পাতার মধ্যে একটা ইউনিকনেস আছে, কোথাও একটা সাটল একটা ইউনিকনেস আছে। তার জন্য গাছের মধ্যে এত পাতা। কিন্তু আমি যদি গভীরভাবে তার একটা পরীক্ষা করি, আমাদের চোখ দিয়ে না, কারণ আমাদের চোখের মধ্যে তো সেই পাওয়ারটা নেই। আমরা কতটুকু দেখতে পাই? খুব অল্প দেখতে পাই আমরা। কিন্তু আমরা যদি একটা খুব পাওয়ারফুল ইলেকট্রনিক একটা যদি মাইক্রোস্কোপ ব্যবহার করি, অবভিয়াসলি আমরা অনেক অনেক গভীরে দেখতে পারবো তার ভিতরে কি আছে না আছে। দেখলে আমরা অবাক হয়ে যাব যে প্রত্যেকটা পাতা আলাদা। এমনকি একটা, তুমি যখন সমুদ্রের তটে হাঁটো, তোমার পায়ের তলায় যে বালি, তার কি সংখ্যা করা যায়? সংখ্যা করা যায়। কিন্তু ইভেন দেন ইউ ফাইন্ড এক একটা বালি ইউনিক। এক একটা বালি এক, ওর দ্বিতীয় পিস তুমি পাবে না। যেমন আমরা এত মানুষ, আমাদের যখন আধার কার্ড তৈরি হলো তখন আমরা সবাই একটা টেস্ট করেছিলাম, তাকে আমরা বলি বায়োমেট্রিক, তাই না? থিঙ্ক অ্যাবাউট ইট। এগেইন it basically brings to light that each one of us have some uniqueness, some impression, তাই না? তো আমি একটা ছোট্ট মেশিনের মধ্যে হাত দিচ্ছি, একটা আলো জ্বলছে, তারপরে ও কি রিড করছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু রিড করে বলছে ওকে ডান হয়ে গেছে। এবার আমি যেখানে যাব, তো এই যে ব্যাপারগুলো দিয়ে ভগবান আমাদের কি বোঝাতে চাইছেন? ভগবান আমাদের একটা জিনিস বোঝাতে চাইছেন যে সৃষ্টিটা কীরকম। সৃষ্টিকে বুঝতে গেলে সব থেকে সহজ হচ্ছে বিটুইন এ পেইন্টার অ্যান্ড এ পেইন্ট। আমরা যদি শিল্পের দিক থেকে একটা উদাহরণ নেবার চেষ্টা করি, তখন কি দেখব যে যে আঁকে খুব সুন্দর আঁকে, একটা খুব সুন্দর পেন্টিং করল, কিন্তু সুন্দর পেন্টিংটা করার পরে যখন ওটা তৈরি হয়ে গেল, সে তখন কাউকে গিফট করে দিতে পারে, বিক্রি করে দিতে পারে, ঘরে রাখতে পারে, যেখানে রাখবে। কিন্তু পেইন্টিংটা আলাদা রইল আর পেইন্টার আলাদা রইল। মানে সৃষ্টি করলো, সে কি সৃষ্টি করলো, তার ভেতরের একটা কোনো এক্সপ্রেশন, তার ভেতরে একটা ইন্টেন্স কোনো ইমোশনাল ফিলিং বা একটা কোনো একটা চিন্তা ভাবনাকে সে ডেপিক্ট করলো একটা ক্যানভাসের ওপরে বা একটা কাগজের ওপরে, হোয়াটএভার। তাতে করে কি হলো, জিনিসটা হচ্ছে সে যখন সেটাকে এক্সপ্রেস করছে, সেলফ এক্সপ্রেশন করলো, কিন্তু সে আলাদা হয়ে রইল, তাই নয় কি? The painter and the paint, are they the same? They are separate, two different things. কিন্তু এবার চলে যাও, তুমি একটা ডান্স পারফরমেন্স দেখতে যাও, সেটা একটা কলা, সেটা একটা এক্সপ্রেশন অফ আর্ট, সেটাও তো সে একটা সেলফ এক্সপ্রেশন করছে থ্রু ডান্স। ইট ওয়াজ পেইন্টিং বা থ্রু ডান্স। But in dance, what is the difference between a painting and a paint and a dancer and a dance? যখনই একটা ডান্স তোমাকে দেখতে হবে, ডান্সারকে চাই। Dancer and dance cannot be separated. Can they be separated? Painter and paint can be separated. But can a dancer and a dance be separated? আমাদের সমগ্র সৃষ্টিটা হচ্ছে ডান্সার and the ডান্সের খেলা, নট পেইন্টার অ্যান্ড দ্য পেইন্ট। লেকে গিয়ে আমি যত সুন্দর হিমালয়টাকে দেখি, যত সুন্দর সব কিছু দেখি না কেন, ওটা কিন্তু পেইন্ট করে তুললেও আমি আলাদাই থেকে গেলাম। ঈশ্বর সেভাবে এই সৃষ্টিটাকে করেননি। ঈশ্বর সমগ্র সৃষ্টি করেছেন ডান্সার আর এ ডান্স। তাই কসমিক ডান্সার হিসেবে আমরা শিবকে দেখি, নটরাজা। শিবের আরেক নাম কি? নটরাজা। এবং আমরা তো সকলে আমাদের ঘরে ঘরে অনেকে নটরাজার ছবি আছে, একটা ডান্সের মূর্তি, তাই না? What is Shiva talking to us? What is the communication? What is he trying to say? That look, this entire cosmic manifestation of infinite number of creations
and they are being preserved, and then they are annihilated, again they are created, again they are preserved, again they are cyclically একটা অদ্ভুত সৃষ্টি রচনা চলছে, থাকলে কি হবে? It's nothing but a dance. তার মানে কোনো জায়গায় তুমি ভগবানকে তার সৃষ্টি থেকে আলাদা করতে পারবে না। মানে এমন কোন একটা বালির কণা থেকে শুরু করে, গাছের পাতা থেকে শুরু করে, চোখের রেটিনা থেকে শুরু করে, বুড়ো আঙুল থেকে কোথাও থেকে আমি আলাদা করতে পারবো না। সব জায়গায় উনি একটা ছাপ দিয়ে রেখেছেন, ইউনিকনেসের ছাপ দিয়ে রেখেছেন। তিনি এক, এই প্রমাণটা তিনি সর্বত্র রেখে দিয়েছেন। Yes or no? তিনি যে এক, আবার তিনি বহু হয়েছেন, তিনি তো এক, কিন্তু আমি তো এক দেখি না, আমি তো অনেক দেখি, অনেক দেখি, অনেক দেখি, অনন্ত সৃষ্টি দেখি, অনন্ত রূপ দেখি, অনন্ত নাম দেখি। এই অনন্ত সৃষ্টির অনন্ত রূপ, অনন্ত নাম, রূপে, রসে, শব্দে, স্পর্শে, গন্ধে সবই তো আলাদা, সবই তো বৈষম্যময়, বিচিত্র। কিন্তু না, যারা সেই দিব্য দৃষ্টি সম্পন্ন, the ones who have attained to that state of unified vision, which is the third eye vision. So when they see through their third eye, not with these two eyes, third eye দিয়ে যখন তারা দেখছেন, তখন দেখছেন everything is one. ওই ইউনিফাইড ভিশন কেন? এভরিথিং ইজ ইউনিফাইড, ওখানে ডাইভার্সিটি নেই। আমরা দুই চোখে যখন দেখি তখন ডাইভার্সিটি দেখি। যখনই আমরা ডাইভার্সিটি দেখি তখন আমরা সব কিছুতে দুই দুই করি। মা বড় ছেলেটাকে একটু বেশি ভালোবাসে, ছোট ছেলেটা ভীষণ দুরন্ত, ওই মেয়েটা কি ভালো পড়াশোনা করে, দেখ তুই দিদিকে দেখে শেখ, দিদি কত ভালো রেজাল্ট করছে, তুই কি করেছিস? আমরা সবসময় কিন্তু দুই দুই করছি। ও কিরকম, তুই কেমন, ও কেমন, তা ও আমাকে খুব ভালোবাসে, এই লোকটা একদম অত্যন্ত বাজে লোক, দুই দুই করছি। সব কিছুর মধ্যে আমাদের দুই দুই চলছে। খুব ভালো করে যদি আমরা জীবনটাকে একটা ভালো করে যদি এক্সামিন করি, দেখতে পাবো আমাদের অ্যাটিটিউডের মধ্যে কন্টিনিউয়াসলি একটা এই ডুয়ালিজম খেলছে। কেউ এর বাইরে যেতে পারবো না আমরা। কিন্তু একজন সিদ্ধ সাধক, তার অবস্থাটা কেমন? তিনি কেন সবাইকে সমানভাবে ভালোবাসতে পারেন? কি করে সম্ভব এটা? তার একমাত্র কারণ যে তিনি যে ক্ষেত্র থেকে ভালোবাসছেন সে ক্ষেত্রটার মধ্যে ডুয়ালিজম অ্যান্ড মাল্টিপ্লিসিটি নেই, ডিজলভ হয়ে গেছে। ডুয়ালিজম অ্যান্ড মাল্টিপ্লিসিটির জন্ম হয় কোত্থেকে? তার জন্ম হয় আমার অহংকার আর আমার মন থেকে। এবার আমার অহংকার আর মন দুটো যদি মৃত্যু হয়, শরীর থাকলো, সব কিছু থাকলো, খালি আমার অহং আর মনের মৃত্যু হয়ে গেল, তাহলে কি বাঁচলো? আমার যেটা মূল সত্তা সেটাই বাঁচলো, সেটা অদ্বিতীয়, সেটা একম এবং অদ্বৈতম, তার দুই নেই। তার মানে আমি যখনই আমার সোল স্টেটে চলে যাচ্ছি তখন সেখানে কোনো ডাইভার্সিটি নেই, সেখানে অনেকের প্রতীতি নেই। প্রতীতি, এগুলোকে প্রতীতি বলে, কারণ এগুলো ভাসমান। সায়েন্স পুরোপুরি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে আমরা যেগুলোকেই আমরা ম্যাটার বলে বলছি, কোথাও কোনো ম্যাটারই নেই। মানে 0 পয়েন্ট দিয়ে চলে যাচ্ছে কোথাও, তারপরেও পাচ্ছে না ম্যাটারের একটা কোনো কণাই পাচ্ছে না। এই পুরো মেটেরিয়াল ওয়ার্ল্ড, পুরো জগৎটাই তো মেটেরিয়াল ওয়ার্ল্ড, ম্যাটার তো, সব তো ম্যাটার, সলিড ম্যাটার। সায়েন্স যখন সেটাকে গভীরে গিয়ে দেখছে কোথাও কোনো ম্যাটার নেই, তারা বলছে ম্যাটার বলে কিছুই নেই। এটা কোনো ঋষিমুনি বলছেন না, যারা বৈজ্ঞানিক তারা বলছেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখে বলছেন, দেখে যেটা দেখছেন সেটা বলছেন। তো এই যে ম্যাটার খুঁজে পাচ্ছে না এই অবস্থা, সেখানে কি পাচ্ছে? এনার্জি পাচ্ছে। যত আমি ভাঙছি আণবিক স্তরে, সাবঅ্যাটমিক স্তরে, কোয়ার্টজ স্তরে, কোয়ান্টাম স্টেটে যদি চলে যাচ্ছি, তখন আমি কনসিয়াসনেস বা এনার্জি ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। ওই যে ভগবান এক হলেও
তিনি বহু হয়েছেন, কিন্তু বহু হলেও নিজের সত্তাটাকে কিন্তু হারিয়ে ফেলেন। উনি সব কিছুর মধ্যে, ভালো বাংলায় বলা হয়, অনুস্যূত হয়ে আছে। উনি সব কিছুর মধ্যে মিলেমিশে আছে। যেমন আমি যদি এক বাটি দুধ নিই, সেই দুধটার মধ্যে কিন্তু তার যে ক্ষীর বা ঘি বা মাখন, সেটা কিন্তু ওর মধ্যে লুকিয়ে আছে। আমিও তো দেখতে পাচ্ছি না, তুমি আলাদা করতে পারবো না। ঘি মাখন সব ওর মধ্যেই কিন্তু দুধের মধ্যে লুকিয়ে আছে। ওকে যখন আমি চার্ন করি, আস্তে 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 একটা স্টেজ আসে, তোর মাঠাটা উপরে এসে যায়। আস্তে আস্তে তার থেকে কি হয়, মাখনটাকে আমরা দেখতে পাই ভাসছে জলের উপরে। ঠিক তেমনি আমরা যখন আমাদের বুদ্ধির মন্থন করি, ঠিক তেমনি আমরা যখন আমাদের মনটাকে মনন করি, শ্রবণ, মনন, নিধিধ্যাসন, তিনটে স্টেজ। এটা হচ্ছে আমাদের বেদান্তের সাধনা। বেদান্তের সাধনা কি? বেদান্তের সাধনা হচ্ছে শ্রবণ, মনন, নিধিধ্যাসন। যিনি জানেন তার কাছে তুমি শ্রবণ করো, মনন। তারপরের স্টেজে তুমি খালি শুনলে, আহা কি ভালো লাগলো, কিচ্ছু লাভ হলো না। সারা জীবন তুমি শুনে যাও, আর তোমার একটা পয়সা লাভ হবে না। কিন্তু যেটা তুমি শুনলে, এবার সেটাকে অলমোস্ট লাইক তোমাকে একটা আপেল দিলাম, আপেল সম্বন্ধে অনেক কিছু বললাম, তুমি সব শুনলে, সেটা একটা। কিন্তু তুমি যদি আপেলটা নিয়ে দাঁতের তলায় দাও, চেবাও, ইন ফিউ সেকেন্ডস টাইম আপেলটা কি, তার স্বাদ কি, সেটা কিন্তু তোমার কাছে কিন্তু অলরেডি এক্সপিরিয়েন্সিয়ালি জানা হয়ে গেল। তো মননটা হচ্ছে শ্রবণের পরে মনন। কে কতখানি সেই জিনিসটাকে নিয়ে আরো আরো গভীরে তাকে বোঝার চেষ্টা করছে, যে কি ব্যাপার। ডান্সার অ্যান্ড দ্য ডান্স ইজ ওয়ান অফ দ্য সেম, পেইন্টার অ্যান্ড দ্য পেইন্ট, দে আর সেপারেট। হোয়াটস ইটস অল অ্যাবাউট? হাউ ক্যান গড বি ইন এভরিথিং? মানে গড মানে তো আমি জানি বাবা লোকনাথ কিংবা মা কালী কিংবা কৃষ্ণকাল, বাট দে হ্যাভ সাম ফর্মস। কিন্তু আমি এরমভাবে কী করে দেখব? যেভাবে সায়েন্টিস্টরা দেখছেন, ওনারা প্রথমে দেখছেন লোকনাথ একটা পাথর বা মা বা তারপরেই যতই ওনারা অনুবীক্ষণ যন্ত্রে সেই জায়গায় চলে যাচ্ছেন, তখন দেখছেন মাকেও দেখতে পাচ্ছেন না, লোকনাথকেও দেখতে পাচ্ছেন না। এক্সপ্যান্ডেড, ভাস্ট এক্সপ্যানশন অফ এনার্জি। ঠিক তেমনি যোগী ঋষি যারা, সাধক সাধিকা যারা, তারাও যখন মনটাকে যারা যখন একাগ্র করতে পারে, কিসের মাধ্যমে? ডেইলি প্র্যাকটিসের মাধ্যমে। আমরা যে জিনিসটাই জীবনে শিখেছি, একদিনে শিখিনি। মেয়েরা রান্নাঘরে গিয়ে ঝপঝপ করে রান্না করে দেয়, কিন্তু সে কি প্রথম দিনে ঝপঝপ করে রান্না করে দিয়েছিল? পারেনি। যেটা শিখেছে, আমি প্রথম দিন যখন স্লেটের মধ্যে লিখেছিলাম, আমি কি প্রথমেই খুব সুন্দর লিখেছিলাম? লিখিনি। আর যে লিখেছিলাম মানে কি মনে রাখতে পেরেছিলাম? পারিনি। ওই জন্য আমাকে বারবার কি বলা হয়েছিল? হাত বোলাও। অটা লেখা থাকে, তার উপরে আমরা বসে বসে হাত বোলাই, ট্যাঁড়া ম্যাঁকা করে করে হাত বোলাই। আর যে আমাদের শেখায় সে ধরে ধরে সোজা করে দেয়, তাই না? এখন কি তোমাকে শিখতে হয়? একটা লাইনের মধ্যে তোমাকে বেছে 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 ওয়ার্ড তৈরি করতে হয়। তুমি তো একটা এরকম করে তোমার চোখটা চলতে থাকে, পুরো লাইনটা পড়া হয়ে যাচ্ছে। তার মধ্যে কতগুলো ক্যারেক্টার্স আছে চিন্তা করে দেখো। ব্রেন তোমার সব ক্যারেক্টারগুলোকে আলাদা আলাদা থাকলেও, এমনকি কিছু কিছু সময় তোমার দেখবে ফেসবুকে আসে যে উল্টোপাল্টা নানা রকম সব দিয়ে একটা কোথাও একটা মিসিং, কোথায় টি মিসিং, কোথায় ডি মিসিং, এরকম করে দেয়, একটা গজা করে দেয়। তুমি পড়তে পারছো কিনা? তুমি দেখবে তুমি পড়তে পারছো। তোমার ব্রেন কিন্তু জুড়ে নেয়, যেখানে যেটা মিসিং লিঙ্ক আছে ব্রেন কিন্তু জুড়ে নিয়ে তোমাকে এক্স্যাক্টলি সেই কথাটাই বলছে। ইয়েস, তার মানে আমরা ওভার এ পিরিয়ড অফ টাইম যেটাকে প্র্যাকটিস করি, আমাদের ব্রেন সেটা শিখে নেয়। ঠিক তেমনি হোয়াট স্বাভাবিক, আমি যদি কখনো আমার মনটাকে শান্ত করবার জন্য একটু বসি, কেন শান্ত করার কী প্রয়োজন? তখন আমি দেখেছি যে আমার মনটা যখন শান্ত থাকে আমি খুব ভালো থাকি। ভেরি মানে সিম্পল কমন সেন্সের কথা বলছি। আমার মনটা যখন শান্ত থাকে আমি খুব ভালো থাকি, শরীরটাও ভালো থাকে। আবার যে কোনো কারণ যদি মনটা খুব একটা অ্যাংজাইটি হয়, কোনো একটা ফিয়ার হয় বা একটা কোনো অস্থিরতা হয়, একটা শরীরের মধ্যেও নানা রকম আনচান শুরু হয়ে যায়।
কিন্তু মনটা যখন শান্ত হয়ে যায় ভালো থাকি। তাহলে আলটিমেটলি আমাদের ভালো থাকার সঙ্গে মনের শান্ত অবস্থার কোথাও একটা ডিপ কানেকশন আছে। তো কোয়াইট ন্যাচারালি আমরা চাইবো যে আচ্ছা এরকম কি কোনো উপায় আছে যাতে আমার ইচ্ছা মতো আমি মনকে শান্ত করতে পারবো। বুঝতে পারলে ব্যাপারটা? কারণ আমি যতক্ষণ না আমার ইচ্ছা মতো মনকে শান্ত করতে পারছি ততক্ষণ আই ক্যান বি অ্যাজিটেটেড, ফ্রাস্ট্রেটেড, অ্যাঙ্গার্ড, আই ক্যান বি প্রভোকড, অ্যান্ড ওয়ান মোমেন্ট আই লুজ অল মাই পিস। এই মুহূর্তে আমি এত ভালো ছিলাম, পরের মুহূর্তে আমার সমস্ত ভালো থাকা মুহূর্তে কোথায় যেন মিলিয়ে গেল, তার জায়গায় যত মন্দ সব আমি হয়ে গেলাম। এই যে অবস্থাটা, এটা তো কেউ বেশি দিন ভালোবাসে না। একটা না একটা স্টেজে, এই জীবন হোক না হয় কোনো জীবনে এসে একটা মানুষ ভাবতে বাধ্য হয় যাচ্ছে কি কোনো উপায় আছে যে উপায়টা নিয়ে আমি ইচ্ছে মতন আমার মনটাকে একটা সংযত জায়গায় আনতে পারবো, একটা শান্ত জায়গায় আনতে পারবো, বা আমি যদি কোনো একটা চিন্তা করছি সেই চিন্তাটাতে আমি অবগাহন করতে পারবো, এর কি কোনো উপায় আছে? তখনই তারা সার্চ করে, সিক করে কে এটা করতে পেরেছে। যেমন তুমি যখন কোনো বিষয়ে পিএইচডি করতে যাও, তুমি একটা গাইড নাও, তবে গাইড যদি তোমাকে অ্যাকসেপ্ট করে তবে তুমি পিএইচডি করতে পারবে। আবার খালি তাই নয়, পিএইচডি তোমার গাইড হয়ে গেল, এবার গাইড তোমাকে বলবে যাও লাইব্রেরিতে যাও, এবার রেফারেন্স শুরু হলো। কত বই ঘাঁটতে হয় তোমাকে, কিন্তু কোন বইগুলো ঘাঁটো? তুমি যদি ফিজিক্সের একটা কোনো সাবজেক্টের ওপর যদি একটা প্রেসাইজলি কোনো জিনিসের ওপর একটা অন্বেষণ শুরু করেছো, শোধ শুরু করেছো, তা তুমি নিশ্চয়ই গিয়ে ফিলসফি ঘাঁটো না, বা তুমি গিয়ে অন্য কিছু ঘাঁটো না। তুমি কি ঘাঁটো? ফিজিক্সটাও ঘাঁটো না, একেবারে জিরো ইন টু দ্যাট পার্টিকুলার সাবজেক্টে। নাও ইউ সি হু আর দি পিপল হ্যাভ ওয়ার্কড অন দ্যাট, কারা এই সাবজেক্টের উপর কী কী কাজ করে রেখেছে, এগুলো কোথায় আছে। তারপর তুমি জিরো ইন করছো, কিন্তু তুমি ছড়িয়ে যাচ্ছ না, সেখানেও কিন্তু মনটাকে তুমি এক জায়গায় আনার চেষ্টা করছো। ঠিক তেমনি আমাদের এই আধ্যাত্ম জীবনের পথেও কিন্তু আমরা দেখব, বা জীবন বলতে আমি যাকে বলছি, এই জীবনের পথে চলতে গেলেও কিন্তু আমাদের মনের একটা শান্ত অবস্থার দরকার হয়। সে আমি কোম্পানিতে গিয়ে কাজ করি বা যেখানে যা কিছু করি না কেন, আমি ভালো করে জানি আমার মনটা যখন শান্ত হয় আমি ভালো চিন্তা করতে পারি, আর একটা মানুষের সঙ্গে মিষ্টি করে কথা বলতে পারি, বা একটা মানুষের সুখ দুঃখ কিছু না একটু অনুভব করতে পারি, সবসময় নিজেরটাই ভাবি না ইত্যাদি। এই যে গুড কোয়ালিটিসগুলো, এগুলো কখন ম্যানিফেস্ট করে? যখন মনটা শান্ত। আবার এই একই মানুষ যখন অশান্ত হয়ে যায় একদম অন্যরকম হয়ে যায়, এই বিহেভিয়ার প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যায় সম্পূর্ণ, তার ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, তার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়, তার ভাষা চেঞ্জ হয়ে যায়, সব চেঞ্জ হয়ে যায়। কোথায়? অ্যাজিটেটেড মাইন্ড। আর ঠিক রিভার্স, যখন ইউ আর ইন এ কোয়াইট স্টেট অফ মাইন্ড, ইউ আর সাচ এ বিউটিফুল পার্সন। তাহলে আলটিমেটলি কী দেখলাম? শান্ত মন, সুন্দর মন, সুন্দর মানুষ। এই যে সুন্দর জায়গাটা যদি আমার আসতে, আমাকে তো একটু একটু করে চেষ্টা করতে হবে। আমি বিনা চেষ্টা তুই জায়গায় পৌঁছাতে পারবো না, আমি তো একদিনে এটা পৌঁছাতে পারবো না। যারা ওই জায়গায় পৌঁছেছেন তারা কেউ তো একদিনে পৌঁছাননি, বহুদিন তারা চেষ্টা করেছেন। মন চলে গেছে আবার এই বারবার করে যেটা বলা, তুমি যখন শ্বাসের চিন্তা করছো, কী করছো? তুমি শ্বাস ভেতরে যাচ্ছে, তুমি শ্বাসের সঙ্গে সঙ্গে ভেতরে গেলে, আবার শ্বাস বাইরে বেরোচ্ছে, তুমি মনে করলে আমার ভেতরে যা কিছু ছিল, যত টক্সিনস, যত নেগেটিভ ইমোশনস অ্যান্ড এভরিথিং যেগুলো আমার ভেতরে ছিল, নাও কী হচ্ছে, আমি যখন ব্রিথ আউট করছি, এই এক্সহেলেশনের সঙ্গে সঙ্গে, এই শ্বাসের সঙ্গে সঙ্গে সেটা কী হচ্ছে, সেগুলো সব আমার শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ইটস এ মেন্টাল প্রসেস। যে আমি ওয়েন আই এম ব্রিদিং ইন, আমার যেন মনে হচ্ছে আমি পৃথিবীর যত পজিটিভ এনার্জিস অ্যান্ড যা কিছু আছে আমার শরীরের মধ্যে সেটা প্রবেশ করছে। Suggestion. Again, when after a while, then you hold for a few seconds, and then after that you exhale. When you exhale, you are thinking that all your negative energies, all your toxicities, all your stress, they're all leaving your body. Okay? এটা করতে তুমি বসেছো, এটা তোমার একটা টেকনিক, তুমি শিখেছো এক জায়গায় গিয়ে, এবার তুমি প্র্যাকটিস করতে পারছো। ও মা, তুমি যেই বসলে মনটা একটুখানি তুমি নাসাগ্রে নিয়ে এসে একটু খেয়াল করতে চেষ্টা করবে, সংগ্রাম মন চলে গেল তোমার, যেগুলো তোমার সমস্ত নিজস্ব প্রায়োরিটিস আছে বা যেগুলো করতে হবে সেই সমস্ত মধ্যে তুমি চলে গেলে, তুমি শ্বাসের মধ্যে তো থাকলে না।
এত কথা যে তুমি করবে শুধু পরে, তুমি শ্বাসের মধ্যেই আসতে পারলে না। এখানে ব্যাপারটা হচ্ছে এটা খুব স্বাভাবিক, এটাই স্বাভাবিক অবস্থা। আমি এটাকে যেন অস্বাভাবিক না ভাবি, এটাই সব থেকে স্বাভাবিক অবস্থা, যে আমি মনটা আনতে পারবো না, এটা স্বাভাবিক। আর যদি এটা স্বাভাবিক হয় তাহলে আমি কি চাইছি, এই স্বাভাবিকের ওপরে আরেকটা স্বাভাবিক আছে, সেটা হচ্ছে একটু হায়ার লেভেল অফ স্বাভাবিক, যেটা এখন আমি রিচ করতে পারিনি। কি? আমার মন যেমন অশান্ত হয়, ঠিক তেমনি আমার মন একটা সময় শান্ত হয়। আমার মন যেটা গেটওয়ে টু হেল ইজ অলসো গেটওয়ে টু হেভেন। এই একই মন, একই দরজা, একটা দরজা দিয়ে হেলে ঢোকা যায়, আবার একই দরজা দিয়ে হেভেনে ঢোকা যায়, মন। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমাকে বুঝতে গেলে তো আমাকে মন নিয়ে বসতে হবে, এবং সেটা যদি করতে হয় তখন আমার চেষ্টা, আমার সাধনা, এটাই তো সাধনা, এর বাইরে তো কিছু নেই। আমি যদি আশা ছেড়ে দিই, না আমি যখনই বসি তখনই আমার মনের মধ্যে নানা রকম চিন্তা খেলতে থাকে, আমি কিছু চেষ্টা করেছি, নট দ্যাট আমি কিন্তু হয় না, আমি পারি না, আমি পারছি না। No, don't give up. Keep trying. Who knows? One fine morning, যেদিন তুমি একদম এক্সপেক্টই করোনি, হঠাৎ সেদিন তোমার মনটা বসে গেল, কোনো কারণ নেই, হঠাৎ বসে গেছে। যেদিন বসে গেল তুমি এমন একটা কিছু খোঁজ পেলে যেটা জীবনেও খোঁজ পাওনি। তোমার কাছে এমন কিছু একটা প্রম্পট এলো যেটা তুমি জীবনেও জানো না। Most of the innovations have come like that. Best of the music, best of the art, best of the culture, everything has come in those stunned silence moment of the mind. তো এই যে এক, বহু, দুই, সব সেই এককে নিয়ে, একের বাইরে দুই নেই। দুইটা হচ্ছে প্রতীতি। প্রতীতি মানে যা নেই আমি ভাবছি আছে। যেমন আমি একটা মরুভূমিতে গেছি, সেখানে জল নেই, কিন্তু প্রতীতি হচ্ছে আমি জল পরিষ্কার দেখতে পাচ্ছি। ওটাকে একটা নাম দেওয়া হয়েছে। কি নাম দেওয়া হয়েছে? মরীচিকা। কিন্তু মরীচিকাতে কি জল আছে? কিন্তু যে দেখছে সে কি জল ছাড়া আর কিছু দেখছে? তাহলে কোনটা সত্য? জলটা সত্য না জল নেই সত্য? কি উত্তর দেবো আমি? আমি তো চোখের সামনে জল দেখতে পাচ্ছি, আমি কি করে বলবো জল নেই? কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে আমি হাঁটছি, আমার তৃষ্ণা বেড়ে গেছে, পাগলের মতো লাগছে, কিন্তু কেন আমি ওই জলটাকে ছুঁতে পারছি না কেন? This is what has been happening with each one of us. এই জলটাকে আমি বলছি আমাদের আত্মাটা ঠিক ওই জলের মতো। এই আত্মাটাকে আমরা খুঁজছি, বারবার খুঁজছি, ধরতে পারছি না, যেন নেই। কিন্তু আত্মাটাকে আমরা, যে আত্মা খুঁজতে গিয়ে বেরিয়েছি, বাদ বাকি সবগুলোকে কিন্তু এই প্রতীতি দেখছি, আত্মাকে আর দেখতে পাচ্ছি না। যেদিন আমার এই অ্যাপিয়ারেন্সগুলো, যেগুলো সব আমাদের চতুর্দিকে ভাসছে, এগুলো আস্তে আস্তে করে আমরা আত্মার দিকে নিয়ে যেতে পারবো, মানে আমাদের সোলের দিকে নিয়ে যেতে পারবো, যেগুলো আউট অফ কন্টিনিউয়াল মেডিটেশন upon ourselves, যে who this I করছে, who this I is। বা আমি যদি এই আয়ের বিচারের মধ্যে না গিয়ে অ্যাজ এ ডিভোটি, আউট অফ ডিভোশন, আমি যদি নিজেকে তাঁর কাছে, আমি মাকে ভালোবাসি, মায়ের নাম করছি, তুমি কৃষ্ণকে ভালোবাসো, তুমি কৃষ্ণ নাম করছো। তো যখন তুমি কৃষ্ণ নাম করছো, মায়ের নাম করছো, মাকে বলছো, তুমি মায়ের সঙ্গে কথা বলতে বলতে, মায়ের সঙ্গে কথা বলতে বলতে, তোমার কষ্ট, ব্যথা, বেদনা বলতে বলতে তুমি সব কিছু মায়ের চরণে দিয়ে দিচ্ছ। তারপরে তুমি নিজের থেকে সরিয়ে দিয়ে মায়ের চরণে, কারণ কি শান্ত অবস্থায়, তোমার ঘাড়ে আর ভার রইল না। তো এইগুলো সব প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা কোথায় যাচ্ছি? একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে রিয়েলাইজেশন অফ দ্যাট ইউনিক ওয়াননেস। তো প্রত্যেকটা মানুষ যেহেতু পোটেনশিয়ালি ডিভাইন, এটা বলে শেষ করে দিচ্ছি, প্রত্যেকটা মানুষ যেহেতু পোটেনশিয়ালি ডিভাইন, পোটেনশিয়ালি প্রত্যেকটা মানুষ কিন্তু মানুষ নয়। পোটেনশিয়ালি প্রত্যেকটা মানুষ কিন্তু চোর, ডাকাত, খারাপ, এগুলো কিন্তু মানুষ নয়। পোটেনশিয়ালি মানুষ কি? পোটেনশিয়ালি মানুষ ইন ইটস ইননেট স্টেট সে সাধু,
পোটেনশিয়ালি একটা মানুষ কি, সেটা ঋষি। পোটেনশিয়ালি একটা মানুষ তার ইননেট কোয়ালিটিতে কি, সে স্বয়ং সচ্চিদানন্দ ঈশ্বর। তাহলে তাহলে এরকম মানুষদের মধ্যে এরকম জন্তু জানোয়ার দেখি কি করে? দেখছো, কারণ ওর কাছে ওই রকমভাবে সব কিছু অ্যাপিয়ার হচ্ছে, ও সেটাকে চেস করছে। ও তো এখনো সেটা দেখতে পাইনি, যেটা দেখলে আর চোখ ফেরানো যায় না, এটা দেখতে পাইনি। বলে যে একবার কৃষ্ণের বাঁশি শুনেছে, তার কাছে আর কানে কোনো আর বাঁশি ঠেকে না, তার সব ফিকে হয়ে যায়। তো ঠিক সেমনি একটা যদি চোরও যদি কৃষ্ণের বাঁশি বাই চান্স বাই মিস্টেক শুনে ফেলে, তাহলে তার কি দশা হবে? সে কি আর চুরি করতে পারবে? কিন্তু চুরি করতে এই জন্যে পারবে না, এসেনশিয়ালি ও কিন্তু চোর নয়। বাই ভার্চু অফ সার্টেন সার্কামস্টান্সিয়াল ফ্যাক্টরস চোরের মতন ও অভিনয় করছে মাত্র, কিন্তু ও ফান্ডামেন্টালি চোর নয়। তাহলে ও কি? হচ্ছে সন্ত, হচ্ছে একটা সিদ্ধ পুরুষ। কিরকম? ওর আত্মাটাকে দেখো, ওখানে কোনো কিছু লেপ নেয় না, ওখানে কোনো কামনা নেই, কোনো বাসনা নেই, কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো আপন নেই, কোনো পর নেই, কোনো ভেদভাব নেই, সব কিছুর মধ্যে একটা প্রেম ছাড়া কিছু নেই। এই যে অবস্থাটা, এই অবস্থাটা হচ্ছে আমার আত্মার স্বভাব। দিস ইজ হু আই অ্যাম, দিস ইজ হু আই অ্যাম ইন এসেন্স। আমার ভেতরে আমার আত্মার এরকম একটা রূপ আছে, আর আমরা ওই আত্মাটাকে ভুলে গেছি বলে আমরা যে রূপটা সকলের কাছে ম্যানিফেস্ট করছি আলাদা আলাদা। এখানে হচ্ছে ভ্যারাইটিস, ডাইভার্সিটিস। কিন্তু এই ডাইভার্সিটিটা কিসের ওপর দাঁড়িয়ে আছে? ইউনিটির উপর দাঁড়িয়ে আছে। তাই আমাদের ভারতবর্ষের সব থেকে রিচেস্ট ফিলসফি ইজ, হোয়াট ইজ দ্যাট? ইউনিটি ইন ডাইভার্সিটি। We are always trying to establish that fundamental reality. The dancer and the dance is one. You cannot separate them. So also God and manifestations, they are not separate. So also Shiva and Shakti. Shiva চুপ করে বসে আছে, কিছু করে না, ধ্যানমগ্ন। Shakti, total manifestations. সৃষ্টি, স্থিতি, প্রলয়, যা কিছু বলো সমস্ত করছে কে? সব শক্তির খেলা। এই যেখানে যা কিছু হচ্ছে সব শক্তির খেলা। সে শক্তি হচ্ছেন কে? মা। তাহলে শিবকে আনম্যানিফেস্ট, শক্তিকে ম্যানিফেস্ট। তাহলে একটা গডের একটা অ্যাসপেক্ট কি হয়ে গেল? আনম্যানিফেস্ট, সেখানে সে পোটেনশিয়াল বীজবৎ হয়ে রয়েছে। আর একটি ম্যানিফেস্ট, বিরাট বড় বট গাছ হয়ে গেছে। বট গাছে কত পাতা, কত কিছু, কত জড়ি, কত গুটি, কত কিছু। দিস ইজ হাউ আমাদের প্রত্যেকের মধ্যে ইউনিটিটা আছে, আবার ডাইভার্সিটিটাও আছে। সোল ইজ ওয়ান, কিন্তু আমার মধ্যে অসংখ্য সেলস। মাই মাইন্ড, অসংখ্য থটস। মাই বুদ্ধি, অসংখ্য ইয়েস নোস। তো এর মধ্যে দিয়ে আমাকে কোথায় পৌঁছতে হয়? আমাকে পৌঁছতে এমন একটা ভূমিতে, যতক্ষণ না মন শান্ত হচ্ছে আমি রিয়ালিটিটা জানতে পারবো না। আমার রিয়ালিটিটা জানতে গেলে আমার যেন তেন উপায় এনো, সেটা তুমি বোঝো কিভাবে তুমি করবে, দ্যাটস ইওর গেম। বাট দ্য ফ্যাক্ট ইজ দিস, যতক্ষণ না তোমার মন স্থির হচ্ছে, অচঞ্চল হচ্ছে, ততক্ষণ তুমি সত্যকে ধারণা করতে পারবে না। তাহলে কি ধারণা করতে পারবে? অসৎকে ধারণা করতে পারবে। যেটা ছিল না, যেটা এখন আছে বলে মনে হচ্ছে, পরে থাকবে না, সেটাকে তুমি ধারণা করতে পারবে। সত্যকে তুমি ধারণা করতে পারবে না যতক্ষণ না তুমি তোমার ধ্যানের গভীরে শান্ত মনের ভূমিতে পৌঁছাতে পারছো। জয় ভগবান।